নমস্কার। আজকে যুবরাজ বুধ নিয়ে আলোচনা করব। এই যুবরাজ বুধ ট্রানজিট নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমার দিগদর্শন চ্যানেলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। যে মানে এই যে ১ মাস কন্টিনিউ বুধের যে সিচুয়েশন সেটা আমি ডিসকাশন করেছি। আজকে আলোচনা করব মানে বুধ এখন অস্তমিত হবে। বুধ অস্তমিত অবস্থায় আগামী কিছুদিন কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানে কিছু রাশির জন্য একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে, কারো ক্ষেত্রে একটু সমস্যা আসবে। সেটা কোন কোন রাশি? জ্যোতিষশাস্ত্রে বুধ মেষ রাশিতে অস্ত যাচ্ছে, অর্থাৎ বুধ যখন মেষ রাশিতে অস্ত যাচ্ছে তখন সমস্ত রাশিচক্রের উপরে কিন্তু তার একটা প্রভাব বিস্তার। যখন কোনো গ্রহ ট্রানজিট হয় এবং অস্তমিত হয়, বক্রী হয়, মার্গী হয় বা নক্ষত্র, তখন কিন্তু সমস্ত রাশিচক্রের উপরে কিন্তু তার প্রভাব বিস্তার। আপনি রাশি জানুন আর নাই জানুন। এই যে বুধ অস্তমিত 10ই জুন পর্যন্ত বুধ অস্তমিত অবস্থায় থাকবে এবং এই সময় কিছু রাশির জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আর আপনাদের একটা কথা আমি সবসময় বলে রাখি, একটা গ্রহ ট্রানজিটে খারাপ সিচুয়েশন হলো, আবার আরেকটা গ্রহ ট্রানজিটে ভালো সিচুয়েশন। আপনি বলেন পার্থদা আপনি তাহলে কোনটা বলছেন? আমরা কনফিউজড হয়েছি। কেন কনফিউজড হবেন? প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ফাংশন। আপনি ডাল দিয়ে খেলে যে স্বাদ হবে, আপনি মাছ দিয়ে খেলেও কি সেই স্বাদ হবে বলুন? তাহলে আপনি শুক্রের ট্রানজিটে আপনার রাশির জন্য ভালো বলছি, আবার বুধের ট্রানজিটে আপনার রাশির জন্য সতর্কতা বলছি। এবার দুটো যখন প্যাক্ট করলেন, খারাপের ভাবটা কমে গেল। এটি বোঝার চেষ্টা করুন প্লিজ, তাহলে এই ট্রানজিটের মর্মটা আপনি বুঝবেন। সুতরাং আপনাদের কাছে ব্যাখ্যাটা বলে দেওয়া যায়। এই যে আমি শুক্রের ট্রানজিট আগে যে আলোচনা করলাম, শুক্রের ট্রানজিটে মেষ রাশির জন্য যথেষ্ট ভালো বললাম, কিন্তু বুধের এই অস্তমিত অবস্থায় আপনার জন্য বলছি মেষ রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করুন। তাহলে কি আপনার খুব খারাপ অবস্থা? কখনোই নয়। আপনার সতর্ক থাকলে আপনি শুক্রের ট্রানজিটে যে ভালো রেজাল্টটা, 7.5 প্রভাবটা কেটে গিয়ে আপনি 7.5 প্রভাব রয়েছে আপনার 7.5 ফার্স্ট চরণ, তাহলে কিন্তু আপনি অনেকটাই তার এফেক্টটা কাজে লাগাতে পারবেন। চলুন তাহলে একটু ডিসকাশনটা করে নিই। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। কোনো কোনো সময় বন্ধুরূপী কিছু শত্রু আপনাকে চাপে ফেলতে পারে। বন্ধুরূপী কিছু শত্রু আপনাকে চাপে ফেলতে পারে। আপনি কোনো সময় ইনভেস্ট করে বেশি সাবধানে করবেন। কেরিয়ারের ব্যাপারে অনেক সচেতন হবেন। বিশেষ করে কাজের জায়গায় আপনার সাথে কেউ খুব মিষ্টি হয়ে কথা বলে, কিন্তু তারাই আপনার সাথে কনস্পিরেসি করবে, লেকপুল করবে, বসের কান ভাঙাতে পারে। ব্যবসার ক্ষেত্রে হওয়া কাজ দেখালো একটা যে হওয়া যায় একটু আপনার বাধার সম্মুখীন হলেন, এই জায়গাগুলো আপনার সতর্ক হতে হবে। সুতরাং আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার এই সময় অবনতি হতে পারে। আপনাকে অনেক বেশি মানে খাবারের ব্যাপারে বলুন, রাস্তায় চলাফেরাতে বলুন, এগুলো আপনি যদি এসে কোনো প্রফেশনে থাকেন বা আপনি ব্যবসায় থাকেন, ব্যবসায় অনেক বেশি সচেতন হতে হবে। আপনি যদি পড়াশোনা করেন, গণিত শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, আপনার সেই সময় অনেক বেশি দেখুন আপনি গাইডের আন্ডারে আছেন বা আপনি কোনো টিচারের আন্ডারে আছেন, দেখা একটু ডিস্টার্ব হতে। এগুলো আপনি একটু মেনটেন করেন। আপনার বন্ধুদের থেকে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে আপনার বন্ধুদের থেকে সতর্ক থাকতে, পড়াশোনায় সতর্ক থাকতে, পড়াশোনা একটু অন্যমনস্ক হয়ে যাবেন, আপনার মনটা অন্যদের ডাইভার্ট হয়ে, এগুলো কিন্তু আপনার সতর্ক। দেখবেন আপনি মোবাইলের উপর বেশি আসক্ত হয়ে যাচ্ছেন, আপনি বন্ধুর উপর বেশি আসক্ত, এগুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। মিথুন রাশি, আপনার রাশির অধিপতি কিন্তু বুধ। আপনার রাশির অধিপতি বুধ, বুধের অস্ত যাওয়া মিথুন রাশির জন্য একটু সতর্ক হতে হবে। তার জন্য আপনার ভয় পেতে হবে না। আপনার কথাবার্তার মধ্যে সতর্ক সচেতন হতে হবে। আপনার সতর্কতা হবে, আপনার মেলামেশায় সতর্ক হতে হবে। আপনার সাথে যারা বন্ধুর মতো ব্যবহার করছে তাদের আপনার যে হঠাৎ করে বন্ধু এসে কেউ আপনার বন্ধুত্ব করছে তাদেরকে সতর্ক হতে হবে। কথাবার্তা বলাতে সতর্ক, কাউকে কোনো গোপন কথা বলা হয় 5 বার ভেবে নিয়ে বলবেন। এবং আপনার ব্যবসার ট্রানজাকশনে কাউকে ধার দেনা দেওয়া বা টাকা পয়সা দেওয়ার বাইরে সতর্ক হতে হবে। আপনাকে কথাবার্তা বলা, খাবার দাবারের ব্যাপারে, বন্ধুর সাথে বন্ধুর মতো মেলামেশা তাদের সাথে আপনি কোনো গোপন কথা তাদের বলার আগে একটু সচেতন হতে হবে। আপনার মধ্যে এই বিরক্তি ভাবে যে আপনার চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে, উত্তেজনাটা বেড়ে যেতে পারে। কোনো কারণ ছাড়া আপনি লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, কোনো কারণ ছাড়াই আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে আপনি বন্ধুদের থেকে সতর্ক হতে হবে, ব্যবসা যায় সতর্ক হতে হবে, পড়াশোনার ক্ষেত্রে সতর্ক হতে হবে, বাজে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং আপনাকে এই সময় অনেক বেশি মানে কি বলবো, পড়াশোনায় আপনার অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, একাগ্রতা আনতে হবে, উত্তেজনা কমাতে হবে। নেক্সট যে রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য বুধের এই অস্ত যাওয়া কিন্তু কিছু ক্ষেত্রে একটু সতর্কতা। আপনাকে এই সময় ইনভেস্ট কিছুদিনের জন্য ইনভেস্টের ব্যাপারটা এড়িয়ে চলবে। যদি একান্ত আপনি ইনভেস্ট করতে হয়, কারোর সাথে কনসাল্ট করে করবেন। কোনো পার্টনারশিপ ব্যবসা নতুন করে শুরু করবেন না। এই সময় কোনো জায়গায় কাউকে টাকা ধার দেবেন না।
এই সময় আপনি অনলাইন ট্রানজাকশন সাবধানে করবেন, কোনো চেক লিখছেন দেখে শুনে করবেন, নাহলে বাউন্স যেন হলে আপনার সম্মানটা নষ্ট হবে। কাউতে চেক নিচ্ছেন তার সাথে অবশ্যই তাকে একটা মানে বলে দেবেন আপনার চেকটা বাউন্স হবেন না তো। বা অনলাইন ট্রানজাকশন সব খুব দেখে শুনে করবেন। এই সময় ব্যাংকে অনেকবার ছুটতে হতে পারে আপনাকে, এই সময় মাথাটা অস্থির হয়ে থাকতে পারে, আপনার এসে ভাই বোনদের সাথে একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, আপনার এসে টাকা আদায় করতে একটু ডিস্টার্ব করতে, আপনার কাছে ঝামেলা অশান্তি, অংশীদারি ব্যবসা হিসাবে অর্থাৎ পার্টনারি ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে, কোনো সব জায়গায় হয়তো দেখা গেলো কাজটা বন্ধ হয়ে গেল, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে। সিংহ রাশি, সিংহ রাশি জাতকদের জন্য বুধের এই অস্ত যাওয়াটা একটু মানে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে আপনার ট্রানজেকশনের ক্ষেত্রে। যাকে বিশ্বাস করে অনেক কথা বলছেন সেই আপনার হয়তো পিছন থেকে ছুরি মেরে দিতে পারে। আপনার পুরনো দীর্ঘদিনের কোনো বন্ধু আপনাকে এসে আপনাকে চাপে ফেলে দিতে পারে, দেখা গেলো আপনার কোনো গোপন কথা কারোর কাছে হঠাৎ করে বলে ফেললো, সেটা আপনি বেকারে পড়ে গেলেন, আপনার একটা মানসিক চাপ বাড়বে, খিটখিটে মেজাজ হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে, ভেবে চিন্তে সিদ্ধান্ত, দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, সন্তানের সাথে একটু ডিস্টার্ব, বন্ধু বান্ধবের সাথে ডিস্টার্ব, আপনার এই সময় একটু মানে কি বলবো নেশার টেন্ডেন্সিও আসতে পারে। নেক্সট মকর রাশি, মকর রাশি এই বুধের অস্ত যাওয়ার কারণে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আপনি হায়ার স্টাডি করতে, আপনি যদি অঙ্কশাস্ত্র নিয়ে পড়ছেন আপনাকে সতর্ক হতে হবে। আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে বাবা মার সাথে, বিশেষ করে ভাই বোনের সাথে, আপনার ভাই বোনের সাথে সম্পর্কটা অবনতি হয়ে কোনো কারণে আপনার মিসবিহেভ হয়ে মিস কন্ট্যাক্ট হয়ে গেল, কথাবার্তা মধ্যে নিয়ন্ত্রণ রাখতে, আপনার কথাবার্তার জন্য লোকে আঘাত পাবে এবং বিনিয়োগের জন্য সময়টা কিন্তু একদমই আপনার পেপারে থাকবে না। সুতরাং এই জায়গাগুলো আপনার অনেক বেশি সচেতন হয়ে চলতে হবে। মীন রাশি, মীন রাশির জাতকদের জন্য কিন্তু আপনাকে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে, ইমোশনালি হবেন না এবং মেলামেশায় সতর্ক হতে হবে, খাওয়ার দাওয়ায় সতর্ক হতে হবে এবং আপনাকে এই সময় কিন্তু নেশা থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। অর্থাৎ আপনাকে এইসব ঋণ নেওয়া বা ঋণ দেওয়া, আপনি যদি কোনো ঋণে জর্জরিত থাকেন অবশ্যই অল্প স্বল্পকে মিটিয়ে দেওয়ার প্ল্যান করবেন, কিন্তু যেটা করবেন খুব কাগজপত্র খুব ভালো মতো ডকুমেন্টগুলো ভালো মতো রেডি করে এগোবেন। এছাড়াও তো আপনার ভ্রমণের সমস্যা হতে পারে, অর্থাৎ এই সময় ট্রাভেলের কোনো সুযোগ এলে আপনি যদি একান্ত কোনো প্রয়োজন আপনি ট্রাভেল অ্যাভয়েড করবেন, এবং মানসিক চাপটা অনেক বেড়ে খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে। এই যে ডিসকাশন আপনাদের যে করলাম এটা ওভারঅল একটা আপনাদের ডিসকাশন করলাম। 12 রাশির ক্ষেত্রে বেটার, কিন্তু 6 রাশিকে একটু সতর্কতা অবলম্বন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। কিন্তু সবার ক্ষেত্রেই ফ্যাক্টর তা নয়, ভালোটাও যখন এখানে হবে তখন ভালো রিফেক্ট কিন্তু আপনি এখানে পাবেন। আর যোগাযোগ করতে হলে 8910 73325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।